মঙ্গল কাব্য নিয়ে বাংলায় অসংখ্য নাট্য নির্মাণ হয়েছে। গবেষণা করেছেন অনেক নাট্যকার। পূর্ণাঙ্গ ধর্মমঙ্গল কাব্যের পূর্ণাঙ্গ নাট্যরূপ মঞ্চস্থ করার ইতিহাস নাট্যজগতে এই প্রথম। অষ্টাদশ শতাব্দীর শক্তিমান কবি ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য, আর সেই ধর্মমঙ্গল কাব্যের নাট্যরূপে অলৌকিকতাকে প্রতীকের মাধ্যমে সত্যানুসরণ করার নিরলস প্রচেষ্টা ও মধ্যযুগীয় কাহিনীকে সমকালীন বা চিরকালীন করার সুদৃঢ় প্রয়াস করেছেন নাট্য নির্দেশক উজ্জ্বল মুখোপাধ্যায়। হাজারো প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করছে নাট্যশিল্পী এবং নাট্যজগৎ, আর সেই জায়গা থেকেই নাট্যপ্রেমীদের অভিনব বার্তা দিলেন নাট্য নির্দেশক উজ্জ্বল মুখোপাধ্যায়। মঙ্গলকে রার বঙ্গের জাতীয় মহাকাব্য বলা হয়। এটি মধ্যযুগের একটি মঙ্গল কাব্য এবং সংস্কৃতি বাহিনী আমাদের যে নাট্যদল, এটাকে আমরা পূর্ণাঙ্গ নাটকে নিয়ে এসেছি এবং আপনি একই সঙ্গে নাটক এবং বাংলার লোকসংস্কৃতির বিভিন্ন আঙ্গিককে এই নাটকে দেখতে পাবেন। দুর্গাপুর আরাধনা কালচারাল একাডেমির প্রয়োজনায় এবং বীরভূম সংস্কৃতি বাহিনীর মঞ্চ উপস্থাপনায় আগামী 4 অক্টোবর সন্ধ্যে 6:30টায় শহর দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে প্রথমবার 60 জন নাট্যশিল্পীর সম্মিলিত উপস্থাপনায় শহরের নাট্যপ্রেমী ও সংস্কৃতিপ্রেমী মানুষদের হৃদয় স্পর্শ করতে চলেছে ধর্মমঙ্গল নাটকটি। তার প্রতিবন্ধকতা অনেক দাঁড়িয়ে গেছে। মোবাইল একটি প্রতিবন্ধকতা, বিভিন্ন টিভি মিডিয়া একটা তার প্রতিবন্ধকতা, তবু নাটক হচ্ছে জীবন্ত মাধ্যম। আমি যা বলছি লেন্সের মাধ্যমে নয়, একদম সরাসরি আপনার স্বচক্ষে আরেকটা জীবন্ত মানুষকে, তার হৃদয়ের উষ্ণতাকে, তার ভালো মন্দকে আপনি নিজের হৃদয়ে অনুভব করার সুযোগ পাবেন। তাই আধুনিকতাকে নিশ্চয়ই গ্রহণ করতে হবে, প্রযুক্তিকে নিশ্চয়ই আমরা গ্রহণ করব, কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্ক সাধনের সর্বশ্রেষ্ঠ কলা মাধ্যম হচ্ছে নাটক। সুতরাং নাট্যমোদী মানুষকে আহ্বান জানাবো যে আপনারা আসুন এবং আমাদের এই গ্রাম বাংলার ধুলামাটি মাখা নাটক আপনারা দেখুন। মোবাইল ও ইন্টারনেটের যুগে আজ সব কিছুই মুঠোফোনে বন্দি, কিন্তু এত কিছুর পরেও সব কিছুর বোধহয় ডিজিটাল সংস্করণ হয় না। তাই নাটক আজও মানুষ মঞ্চে দেখতেই বেশি ভালোবাসেন। দুর্গাপুর থেকে অন্তরা সদীর প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।